Sorry ma'am, I'm late. Let's start the presentation. স্নেহা, তুমি এভাবে বিয়ের ড্রেস পরে এখানে এসেছো কেন? ম্যাম আসলে 2 ঘন্টা পর আমার বিয়ে, তাই আমি ভাবলাম এভাবেই চলে আসি, নাহলে আমি বিয়ের জন্য লেট হয়ে যাব। আর ম্যাম আপনি তো বলেছিলেন আজকে ক্লায়েন্ট মিটিংটা খুব ইম্পর্টেন্ট আর প্রেজেন্টেশনটাও দরকারি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমাকে এইভাবে আসতে বলেছিলাম। যদি আমি এখানে এভাবে না আসতাম তাহলে বিয়ের জন্য লেট হয়ে যেতাম। আর বিয়ে তো আমি যখন খুশি করে নিতে পারবো, কিন্তু এখানে মিটিংটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? আপনি তো বলেছিলেন। ম্যাম 15 তারিখ আমার বিয়ে, আমি ওই দিন আসতে পারবো না, আপনি প্লিজ আমাকে ওই দিন ছুটি দিয়ে দিন। স্নেহা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে ছুটি দিতে পারবো না। তুমি যেভাবেই হোক ম্যানেজ করো, আর যদি ম্যানেজ করতে না পারো তাহলে জবটা ছেড়ে দাও। দ্যাটস নট মাই হেডেক। ম্যাডাম ওই দিন আমার বিয়ে, আমি তো কোনো সাধারণ দিনের জন্য ছুটিটা চাইছি না। তো 2 ঘন্টা বের করে নিও প্রেজেন্টেশনের জন্য। কিন্তু ম্যাম আমি আমার বিয়ের দিন কি করে অফিসে আসতে পারবো, আপনি নিজে একটু ভেবে দেখুন। বিয়ে তো ঠিক আছে, কিন্তু এই প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কোম্পানির জন্য এটা অনেক বড় প্রজেক্ট। তুমি ছাড়া এই কোম্পানিতে আর কেউ নেই যাকে এই প্রজেক্টটার জন্য আমি দায়িত্ব দিতে পারি। সো তোমাকেই করতে হবে। দেখো এবার তুমি কিভাবে অ্যাডজাস্ট করবে। ম্যাম আমার জীবনের এত বড় একটা দিন, আমি কি করে ম্যানেজ করব? ম্যাম আমি আমার বিয়ের দিন আসতে পারবো না। দেখো স্নেহা, এই জবটা যদি তোমার কাছে দরকারি হয় তাহলে এইটুকু কম্প্রোমাইজ তো তোমাকে করতেই হবে। আর তুমি যদি না করো তাহলে অন্য কেউ এই সুযোগটা অবশ্যই নিয়ে নেবে। এরপর এসে বলো না যে তোমাকে সুযোগ দেওয়া হয়নি। বিয়ে টিয়ে তো হতেই থাকবে, কিন্তু ক্যারিয়ারটা লাইফে তো ইম্পর্টেন্ট, তাই না? এবার তুমি দেখো তুমি কি করে ম্যানেজ করবে ওদিন। ম্যাম আমি আসলে সকাল থেকে বিয়ের ফাংশনে বিজি ছিলাম, আর তারপর পার্লারে গেছিলাম, ওখানেই 2-3 ঘন্টা লেগে গেছিলো। তাই আমার কাছে বরযাত্রীর না আসা অব্দিই সময় ছিল, তাই আমি ভাবলাম আপনাকে এই সময়ের মধ্যেই প্রেজেন্টেশনটা দিয়ে দিই। যদি আমি এখানে এভাবে না আসতাম তাহলে আমার ওদিকে লেট হয়ে যেত, তাই আমি এখানে এভাবেই চলে এসেছি। ম্যাম এবার আমরা প্রেজেন্টেশনটা শুরু করি। তার আগে আমি একটু মাকে ফোন করে নিই যে আমার লেট হবে, মা তাহলে ওই দিকটা ম্যানেজ করে নেবে। হ্যালো মা, বলছি তুমি পুরোহিতকে একটু বলে দিও আমার আসতে 2 ঘন্টা মতো লেট হতে পারে, কারণ এখন প্রেজেন্টেশন শুরু হয়নি। না মা, আমি প্রেজেন্টেশন ছেড়ে যেতে পারবো না, বসের ক্ষতি হয়ে যাবে। তুমি একটু পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নিও। স্নেহা, কাট দ্য কল। আচ্ছা মা, আমি তোমার সাথে পরে কথা বলছি, বস আমাকে ডাকছে। হ্যাঁ ম্যাম বলুন। স্নেহা, তুমি যাও, আমি এখানে সব সামলে নেব। ম্যাম আমি এই প্রেজেন্টেশনটা ছেড়ে কি করে যাব, আর আপনি আমাকে ছেড়ে একা কি করে ম্যানেজ করবেন? আর আপনি তো বলেছিলেন এটা আমার জন্য খুব বড় সুযোগ, আমি এটা কি করে হাতছাড়া করি বলুন? আমি বলছি তুমি যাও, আমি এখানে সব ম্যানেজ করে নেব। আর এখন তোমার বিয়েতে যাওয়াটা সব থেকে বেশি জরুরি। এই কথাটাই তো আমি